জানার দরকার আছে না নাই? আছে। এই যে ঈমান ভঙ্গের কারণ, এটা স্বর্ণের অক্ষরে লিখে রাখা দরকার, জানা রাখা দরকার। ভুল হয়ে গেল তওবা ইস্তেগফার করে আবার নিজের ঈমানকে নতুন করা দরকার, নবায়ন করা দরকার। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে সাক্ষাৎ করলে জিজ্ঞেস করতো, ভাই তোমার ঈমানের কি অবস্থা? আর আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে কি জিজ্ঞাসা করি? আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে কি জিজ্ঞাসা করি? এটা আপনারা জানেন, প্রত্যেক ব্যক্তি হিসেবে জিজ্ঞাসা করে। কিন্তু সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবী যারা, এরা একে অপরের সাথে সাক্ষাৎ হইলে প্রথমে সালাম, এরপর জিজ্ঞাসা করতে, ভাই আপনার ঈমানের কি অবস্থা, মানে আপনার ঈমানটা এখন কতটুকু আছে, পাওয়ার কতটুকু। জি। কিন্তু আমরা এর বিপরীত। তাহলে আমরা এমনি ঈমান নিয়ে বসেই আছি, কিন্তু ঈমানটা আমাদের ঠিক আছে কিনা এটা আমাদের কি নাই, জানাও নাই, আলোচনাও নাই, জাস্টিফাইও করি না। তো সেই ঈমান সম্পর্কে সূরা হুজুরাত 15 নম্বর আয়াত আর সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন কারা? যারা ঈমান গ্রহণ করে তারাই আমরা জানি মুমিন। আর ঈমানদারের ঘরে জন্ম নিলেই আমরা মনে করি মুমিন। মুসলমানের বাড়িতে হলেই আমরা মনে করি মুমিন। মুসলমানের ঘরে জন্ম নিলেই আমরা মনে করি মুমিন। আর আল্লাহ তাআলা মুমিন কাকে বলেছেন? আল্লাহ বলেন, নিশ্চয় মুমিনরা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয় মুমিন হলো তারা যারা আল্লাহ আর আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, আর ওই আল্লাহ আর আল্লাহর রাসূলের কোনো কথা, কোনো কাজ কিঞ্চিত পরিমাণও সে সন্দেহ করে না। তাহলে ঈমানদার কাকে বলে? যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, এই দুইজনের কোনো কথাকে অবিশ্বাস করে না, সন্দেহ করে না। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। এজন্য বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। এই লা রাইবা, আর এখানে স্যার সুম্মা লাম ইয়ারতাবু, যে কোনো সন্দেহ করে না। আল্লাহর কোনো বিধানে তার কোনো সন্দেহ নাই, রাসূলের কোনো বিধানে যদি কারো সন্দেহ না থাকে তাহলে তার ঈমান, তাহলে সে ঈমানদার, তার ঈমান কি আছে? ঠিক আছে। তাহলে এই দুই কথার উপর আমরা আছে কিনা আগে দেখতে হবে। যে আমার আল্লাহকে আমি আমার রাষ্ট্রীয় জীবনে, পারিভাষিক জীবনে, একেবারে সর্বদা সর্বমহলে, সামাজিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, আচার আচরণে, চলনে বলনে কথনে, মৃত্যু পর্যন্ত আমি আমার আল্লাহকে মানি কিনা। যদি সর্বক্ষেত্রে আমি আমার আল্লাহকে মানি, সর্বক্ষেত্রে আমার রাসূলের বিধান আমি কি করি? পালন করি, আর আল্লাহর কোনো কথায় আমার সন্দেহ না থাকে, আমার রাসূলের কোনো কথা সন্দেহ না থাকে, তাহলে আমি ঈমানদার, তাহলে আমি কি? ঈমানদার। আবার সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন, ক্বালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সূরা ইব্রাহিম বলেন,
যে আল্লাহর কথার ভিতরে যে আল্লাহ আসমান আর এই জমিন সৃষ্টি করেছেন, আসমান আর জমিন সৃজন যিনি করেছেন, এতে কি তোমাদের কোনো সন্দেহ হয়েছে? কি বলেন? আসমান সৃষ্টি করছেন কে? জমিন সৃষ্টি করছেন কে? এটাতে কারো কোনো সন্দেহ থাকার কথা না। কিন্তু তারপরেও যারা আল্লাহর ব্যাপারে সন্দেহ করে যে এমনিতে হয়ে গেছে, পৃথিবী এমনিতে হয়ে গেছে, একটা পৃথিবী গোলাকার ছিল, গোলাকার থেকে হঠাৎ করে বাষ্প হইয়া এই পৃথিবীটা তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আসমান আর জমিন এই পৃথিবীকে কেউ সৃষ্টি করে নাই, এটা নিজে নিজে হয়ে গেছে। এটা বলা এটা একটা বেকুবি। এটা একটা কি? বেকুবি। কোন জিনিস আজ পর্যন্ত নিজে নিজে হয় না, এটা নিচে কিছু কি তাকে চালান থাকতে হয়। আমরা বলি জমিনে চাষা, সে জমিন চাষ করে নাই, কিন্তু ওই জমিনে এমনিতে ধান উঠছে না, এখানে আগের কোনো ধান কি ছিল? অত যে কোনো আগের ধান কাটা হওয়ার পরও একটা দুটা সিটা থেকে হইলো কি হয়েছে? ধান হয়েছে। এমনিতেই কিছু হইতে পারে না। এটা যেমন সবার বিশ্বাস, এই পৃথিবীটাকেও আসমান আর জমিনকে কেউ সৃষ্টি করে নাই এমন হইতে পারে না। সে যদি বলে এটা এমনি হয়ে গেছে, গোলাকার বস্তু ছিল এরপরে বাষ্প হয়ে গেছে, সে দুনিয়ার জগতে দুনিয়ার শিক্ষিত লোকদের কাছে সে জ্ঞানী হইতে পারে, কিন্তু কোরআন আর হাদিস অনুযায়ী সে মূর্খ। সে কি মূর্খ? তাহলে আসমান আর জমিনকে সৃজন করার ব্যাপারে, সৃষ্টি করার ব্যাপারে কেউ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান নাই। আর আল্লাহ আল্লাহ রাসূলের বিধানে কেউ যদি সন্দেহ করে তাহলে তার কোনো ঈমান নাই। তাহলে আজকের আলোচনা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। বললাম রোজা ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, ওযু ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি সেটা আমাদের জানা নেই, সেটা আমাদের জানতে হবে। তো আগে ঈমানের কথা বললাম যে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ আর আল্লাহর রাসূলের বিধানের ব্যাপারে কেউ সন্দেহ যদি করে তাহলে তার ঈমান নাই। আর যদি সন্দেহ না করে উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী, তাদের ঈমান আপন অবস্থায় ঠিক রয়েছে। এখন হাদিসের ভিতরে ঈমান ভঙ্গের কারণ বিভিন্ন হাদিস রয়েছে, তবে সহিহ এবং একটা হাদিসের ভিতরে স্পষ্ট 10টা কারণ বলা হয়েছে। বলেন কয়টা কারণ? ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। কয়টা? 10টা। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম রয়েছে, এই হাদিসে আসছে 10টা। 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ শিরকে আকবার। আজকের যে আলোচনাটা করতেছি এটা খুব দরকারি আলোচনা। এটা একটা ঈমানদারের জানা থাকা দরকার যে আমি যেই কারণে এত দামি, সেই কারণটা যদি আমার জানা না থাকে তাহলে তো আমি বেদামি হয়ে গেলাম। হ্যাঁ, যে পরীক্ষা দিবে সে যদি জানে না যে ওই বিষয়টা আমার ওই দিন, এই বিষয়টা আমার এই দিন, আমার পাটিগণিত এই দিন, বীজগণিত এই দিন, ওই দিন আমার ইংরেজি, তাহলে সে পরীক্ষাটা দিবে কিভাবে? আবার তার পরীক্ষার সূচি 10টা থেকে, সে যদি জানে না, সে যদি যায় 12টার দিকে, তাহলে পৃথিবীর কোনো বাস্তব শিক্ষক গার্ডদার তাকে পরীক্ষার হলে ঢুকতে দিবে না। আমি আর আপনি যেই সার্টিফিকেটের কারণে দুনিয়াও সম্মানী, আখেরাতও কি সম্মানী, তাহলে যেই কারণে সম্মানী হইলাম এটা ঠিক আছে কিনা এটা জানার দরকার আছে না নাই? আছে। তাহলে ঈমান ভঙ্গের কারণ 1 নম্বর কারণ শিরকে আকবার। বলেন সবাই বলেন শিরকে, বলেন শিরকে আকবার। শিরিক মানে আল্লাহর সাথে শরীক করা। আর আকবার, মানুষের নাম আকবর আছে না নাই? আছে। আল্লাহু আকবার, আকবার মানে বড়, আকবার মানে কি? বড়। তো শিরকে আকবার মানে বড় ধরনের শিরিক, বড় ধরনের শিরিক। সেটা হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, যে আল্লাহ তো আছেই, আল্লাহ তো দেখেই,
তারপরও, এই যে তারপরও, এটা আমরা বলি না কথা বলেন, বলি না না। আল্লাহর ক্ষেত্রে তারপরও বলা যাবে না, আল্লাহর ক্ষেত্রে তারপরও বলা যাবে না। আল্লাহর ক্ষেত্রে, চাচার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে, ওস্তাদের ক্ষেত্রে, ফিরির ক্ষেত্রে, হ্যাঁ, পৃথিবীর যত দামি ব্যক্তি আছে তার ক্ষেত্রে বলা যাবে। কিন্তু আল্লাহ আর রসুলের ক্ষেত্রে যখন আমার ফায়সালার ব্যাপারে ফায়সালা দেয় কে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। আর আমার ফায়সালার ব্যাপারে ফায়সালা যখন আসে রসুল থেকে, তখন রসুল তো আছে, তারপরও এ কথা বলা যাবে। তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটা আমার অন্তরে রাখতে হবে। আসবে মনে কি আসবে, কিন্তু প্রকাশ করা যাবে না। মনে আসতে পারে, কিন্তু এটা প্রকাশ করা যাবে না, কাউকে বলা যাবেও না। অন্য ভাষায় পরামর্শ দিতে হবে যে ভাই তুমি চেষ্টা করো, তুমি এই কাজ করো, আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া করি, কিন্তু তোমার রিজিকের মালিক আল্লাহ, তারপরও তুমি, এই যে তারপরও তুমি, এটা বলা যাবে না। তাকে তারপরও না বলে ভিন্ন ভাষায় বুঝাইতে হবে যে তুমি চেষ্টা করো, আল্লাহ বলছে চেষ্টা করতে, আল্লাহ বলছে কর্ম করতে, তুমি কর্ম করো। তাহলে শিরকে আকবার, বড় শিরক হচ্ছে আল্লাহর সাথে কি করা? শরীক করা অন্য কাউকে। কারণ যে রাজত্ব গড়ায়, যে মনে করেন একটা জায়গার মালিক, সে এই জায়গাটা ক্রয় করতে তার অনেক ধরনের একটা স্বপ্ন ছিল, সে টাকা পয়সা অর্জন করে মাথার গাম পায়ে ফেলে একটা সম্পদ সে অর্জন করছে। এই সম্পদে যদি আরেকজন আসি শরীক হতে চায়, এই লোক কি মানবে? কথা বলেন, মানবে? না, মানবে না। তো দুনিয়ার মানুষ যদি এটা না মানে, তার অংশীদারিত্ব পুরো পৃথিবীর মালিক যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তার সাথে যদি আমরা আরেকজনকে শরীক করি, সেটা কি মানবে? সেটা মানবে। এক। 2 নম্বর, আল্লাহকে পাইতে মাধ্যম। বলেন কি বলছি? আল্লাহকে পাইতে মাধ্যম। ইনি যদি না হইতো, ইনারা ছাড়া আমরা আল্লাহকে পাবো না। বলেন কি বলছি? ইনাকে ছাড়া আল্লাহকে পাবো না। এই অলি যদি না হইতো, আমরা আল্লাহকে পাইতাম না। এই হুজুর যদি না হইতো, আমরা আল্লাহকে পাইতাম না। এই ফির যদি না হইতো, আল্লাহকে পাইতাম না। আল্লাহকে ধরতে হইলে ইনারে ধরতে হইব, এমনটা নয়, এমনটা নয়। তাহলে বোঝা গেল ইনি ওই আল্লাহ, এই ফিরের মাধ্যম। আবার আমি আল্লাহরে পাইতে হইলে এই ফির ধরতে হইব, এটা মাধ্যম, এটা না। হ্যাঁ, ফির ধরতে হবে আমার এসলার জন্য। বলে কিসের জন্য? ডাক্তারি ওষুধ খাইতে হবে আমার রোগ সুস্থের জন্য। ডাক্তারি ওষুধ খাইলে যে আমি কি হয়ে যাবো? সুস্থ হয়ে যাবো, এমন কোনো ডাক্তার গ্যারান্টিও দেয় না। আর আমার মনের ভিতরে জায়গা দেওয়া যাবে না। যদি আমি বলে ডাক্তার সাহেব আপনারা যদি না পাইতাম, আপনার ওষুধ যদি না খাইতাম, তাহলে আমি সুস্থ হইতাম না, এটা বলতে দেরি, তার ইমান ভাঙতে দেরি নাই। তাহলে সে শিরিক করে বলছে। বলেন কি করে বলছে? শিরিক করে বলছে। হ্যাঁ, আমি অসুস্থ, রসুলের সুন্নত প্রথম 2 রাকাত নামাজ। বলেন কয় রাকাত নামাজ? 2 রাকাত, আল্লাহর কাছে কান্নাকাটি করা। এরপর আমি ডাক্তারের কাছে যাব। কার কাছে যাব? ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে গিয়ে আমি হালত বলা যে আমার এই পরিস্থিতি, তিনি ওষুধ দিলে আমি আল্লাহ রসুলের তরিক অনুযায়ী ওষুধ খাইলে যদি সুস্থ হয়, ডাক্তারের ওষুধে সুস্থ করে নাই, সুস্থ করছে কি? তাহলে আল্লাহকে পাইতে হইলে মাধ্যম। এবার আইয়েন, তাহলে আলেম, অলি, গাউস, কুতুব, এটা আমি আল্লাহকে পাওয়ার জন্য না, এটা আমি নিজেকে সংশোধনের জন্য। বলেন কিসের জন্য? নিজেকে সংশোধনের জন্য। 3 নম্বর, তাহলে একটা ইমান ভঙ্গের কারণ, একটা শিরকে আকবার, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর, আল্লাহকে পাইতে হলে অমুককে ধরতে হবে, মাধ্যম হয়তো এটাও না। 3 নম্বর, তারটাও ঠিক আছে। বলেন কি বলতেছি আমরা? তারটাও ঠিক আছে। একটা লোক অমুসলিম, সে আমাদের
ইমানের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, মাঝে মাঝে বলে না বলে না কথা বলেন, বলে না বলে না, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে বলে না বলে না বলে, দোকানে বসে বসে তো বলেই। এখন আপনি নামাজি, মাথায় টুপি, মুখে দাঁড়ি, আল্লাহওয়ালা, হাতে তসবি, কিন্তু আপনি বসে বসে করতেছেন কি? তারটাও কথা বল না কেন, তারটাও ঠিক আছে, এই যে কোয়েশ্চেন তারটাও ঠিক আছে, এটার কারণে আপনি ইমান চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ সে তো ইমান আনেই নাই। একটা লোক আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তার ইমান আছে? একটা লোক রসুলের বিরুদ্ধে কথা বলছে, তার ইমান আছে? একটা লোক কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তার ইমান আছে? এখন সেই লোক ভাইরাল হয়ে গেছে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে গিয়া, রসুলের বিরুদ্ধে কথা বলতে গিয়া, পুরা দেশ তার বিপক্ষে, আর আপনি দোকানে বসে বলতেছেন তারটাও ঠিক আছে, সাথে সাথে আপনার ইমানটাও কি চলে গেছে। হ্যাঁ, 4 নাম্বার, ও সব ধর্মই ঠিক। আমরা বলি কি, কেউ কেউ বলে সব ধর্মই কি ঠিক। আল্লাহ বলে ধর্ম কয়টা? আওয়াজ করে আল্লাহ বলে ধর্ম কয়টা? এখন আমরা সংসদে কই কুলিয়াল কাফিরুন লা আবুদু ওয়া তা'বুদুন, এটা কোরআনে কারীমে আছে, এটা বুখারী শরীফে আছে। যার যার ধর্ম, হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলো। এই কথা না, সে তো বেঈমান, সে তো ইমানে নাই। সে দল করুক, সে দেশে থাকুক, দেশ কার? আমার না, দেশ কার? আল্লাহ। আল্লাহর বান্দা, সে বেঈমান, সে এই দেশে থাকবে, এই দেশে চলাফেরা করবে, কিন্তু আপনি তার আন্দোলন সে করবে, কিন্তু তার আন্দোলনের সাথে আপনি আন্দোলন করতে পারবেন না, কারণ সে তো ইমান আনেই নাই। তাহলে তারটা ঠিক হইল কিভাবে? তাহলে তারটা ঠিক এটা বলা যাবে না, কারণ সে তার ইমানে নাই, সে বেঈমান। একমাত্র পৃথিবীতে ধর্ম থাকলে একটা, সেটা কি? ইসলাম। তাহলে আপনার তারটা ঠিক, মানে আপনারটা ছোট করছেন, আপনারটা কি করছেন? ছোট। আল্লাহ চাই আপনাকে উপরে উঠাইতে, আপনি নিজের ধর্মে নিজে কি করছেন? ছোট করছেন। তাহলে এই কথা বলা যাবে না। 4 নাম্বার, নবীর আদর্শের বাহিরে আরো আদর্শ আছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন কি বলছি? নবীর আদর্শের বাহিরে আরো আদর্শ আছে। আচ্ছা, এই কথাটা আমাদের রসুলের আদর্শের ব্যাপারে আমার ঔরজাত সন্তান, মেয়ে ছেলেকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? না হলে সে কলেজ ভার্সিটিতে গেলে তার ফাঁসের টেবিলে আরেকটা ছেলে বলবে, মিয়া শুধু নবী তোমার নবীর আদর্শে বলা, আর কোনো নবী আর কারো আদর্শ নাই। এখন আমার এই সন্তান তো আমার নবীর আদর্শ সম্পর্কে জানতে হবে না, হবে না? এজন্য নবীর সিরত গ্রন্থ আছে, এটা নিজে পড়তে হবে, সন্তানদেরকে পড়াইতে হবে। তাহলে এই কথা বলা যাবে না আমার রসুলের আদর্শের বাইরেও আরো আদর্শ আছে। নাউজুবিল্লাহ, পৃথিবীতে নবীর বাইরে, নবীর আদর্শের বাইরে আর কোনো আদর্শ নেই। কি বলেন? এই কথাগুলো জানার দরকার আছে না নাই? 4 নাম্বার। 5 নাম্বার, ইমান ভঙ্গের কারণ নবীর বিধান অস্বীকার। নবী যেই কথা বলছে সেটাকে যদি অস্বীকার করে, সেটাও কি হয়ে যাবে? ইমান ভঙ্গের কারণ, ইমান ভেঙে যাবে। রসুল আল্লাহ বলছেন ছেলে 2 ভাগ পাবে, মেয়ে কয় ভাগ? আওয়াজ করে বলেন, ছেলে কয় ভাগ? আর আওয়াজ করুন, ছেলে কয় ভাগ, মেয়ে কয় ভাগ? এখন আপনি বলতেছেন, যুক্তি খাটাইতেছেন এখানে, নাউজুবিল্লাহ, আল্লাহ আর আল্লাহর রসুল মেয়েদের উপর জুলুম করছে। নাউজুবিল্লাহ বলেন। পুরা খরচ সব কার? ছেলে। পুরা খরচ কার? সব ছেলের। মেয়ের কি কোনো খরচ আছে? মেয়ে স্বামীর পক্ষ থেকে পায়, মেয়ে বাবার পক্ষ থেকে পায়, মেয়ে মার পক্ষ থেকে পায়, মেয়ে ভাইয়ের পক্ষ থেকে পায়, পায় না? পায় না? পায়। তবে একটা মেয়ে চতুর্দিকে পাইতেছে। এখানে আল্লাহ কোরআনের বিধান চালু করছেন যে সে একাংশ পাবে আর ছেলে পাবে 2 অংশ। কিন্তু এখন আপনি নাস্তিকের সাথে যুদ্ধ করে বলেন না, এখানে আল্লাহ মেয়ের উপর জুলুম করছে, সুতরাং সাথে সাথে আপনার কি চলে গেছে? ইমান চলে গেছে। 6 নাম্বার, শরীয়তের বিষয়কে ঠাট্টা করা। বলেন, শরীয়তের বিষয় কি করা? ঠাট্টা করা। মনে করেন দায়, এটা ওয়াজিব সুন্নত, ওয়াজিব সুন্নত, কিন্তু আপনি ডাকতে পারেন না, দুর্বলতা আছে মনে মনে, যা আল্লাহ আমি রাখুন, কিন্তু আর যদি অস্বীকার করে ফেলেন তাহলে সাথে সাথে আপনার ইমান কি চলে যাবে। 7 নাম্বার, ইসলামের শত্রুদের সাথে হাত মিলানো। ইসলামের শত্রুদের সাথে কি এক গলায় দোকানে বসে চা খাইতেন,
আপনার ফাঁসেরটা নাস্তিক পড়ে বসছে, বাসের ভিতরে আপনার ফাঁসেরটা নাস্তিক পড়ে বসছে, সে ইসলামের বিরুদ্ধে কথা বলে। এখন আমরাও করেন ভাই এই যে কইছেন, হর সাথে আপনি ইসলামের বিরুদ্ধে যারা আছে এদের সাথে শরীক হয়েছেন, সুতরাং আপনার ইমানটা কি চলে গেছে। 7, 8 ইসলামের ঊর্ধ্বে ফির সাহেব, অনেক মাজারের ফির সাহেবরা গোসল করে না, গা দৌড়া, নামাজ পড়া, ল্যাংডা আছে না নাই? এখন ওই ফিরের মুড় যে আছে চুল প্রতিদিন রাখে লম্বা লম্বা, কোনো গোসল নাই, গা ধোয়া নাই, কিছু নাই, মন গড়া, ওই ফিরি নামাজ পড়া লাগে না। এই কি তোর ফিরি নামাজ পড়া, আর ফির ঊর্ধ্বে, আর ফিরিল্লা ইসলাম থেকে অনেক আগে গেছে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ রসুল লাস্টের যে নামাজ পড়ছে, যারা হজ করতে গেছেন, মনে হয় এই মিম্বার মাদ্রাসার পিছন এতটুকু পার্থক্য, এখান থেকে 2 জন সাহাবীর গায়ে ভর দিয়ে মাগরিবের নামাজ পড়তে আসছে। আর আমার আর আপনার দেশের ফিরের কি লাগে না? কথা কন না কেন? কি লাগে না? নামাজ লাগে না। তাইলে 9 নাম্বার জাদু। বলেন 9 নাম্বার কি? জাদু। অনেক মানুষ জাদু করি বেড়ে গেল। আমাদের রসুলকে জাদু করছে, আমাদের রসুল কি করছে? জাদু করছে। একে অপরকে শত্রুতামি করি, এটা এখন বেড়ে গেছে, জিন চালায় দেয়, শত্রুতামি করি, এর টাকা পয়সা বেশি আছে, এর অর্থ সংকট বেশি আছে, এর ধনবল বেশি আছে, এরে আপনার কাকের ভিতরে তাবিজ লাগাই, কুকুরের গলায় তাবিজ লাগায়, বিভিন্ন কথা আছে, এগুলা লাগায়, নির্ধারিত মেয়াদে এরে মেরে ফেলে। ও ভাই, আপনি যে মেরে ফেললেন, এর একজনের জীবন নাম নষ্ট করলেন, কিন্তু মরণের পর আপনার জীবন শুরু হয়ে গেছে। যে আল্লাহ আপনাকে দুনিয়াতে জীবিত রাখছে, সেই আল্লাহ কবরের পরে, কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির প্রশ্ন করবে না? করবে না? সেখান থেকে তো কিয়ামত পর্যন্ত 50,000 বছর, এরপর তো কোনো হিসাবে নাই জাহান্নামীর। এই শাস্তি তো আপনার শুরু হয়ে গেছে। তা আপনি দুনিয়ার সামান্য অর্থের কারণে আরেকজনকে ব্ল্যাকমেল, জাদু করে মারার কোনো অর্থ নেই। জাদু নিয়ত করলেই সাথে সাথে আপনার ঈমান কি চলে যাবে। 10 নাম্বার, দিনের ব্যাপারে বেখেয়াল। এই কথাটা মনে রাখবেন। নামাজও নাই, রোজাও নাই, সারা দিন মিথ্যা কথা বলে, কোনো খেল খবর নাই, কিন্তু মুসলমান। কিন্তু কি কথা বলেন না কেন? আছে না নাই? এক ওয়াক্ত নামাজের কাছে দাঁড়াও নাই, মসজিদের কাছে দাঁড়াও নাই, কিন্তু ইসলামের ব্যাপারে এটা 1 নাম্বার। এই এমন লোক যদি থাকে, তারও ঈমান নেই। তারও কি নেই? ঈমান নাই।